পত্রিকায় প্রচার হওয়ার পর বড় বড় জাতীয় দৈনিক এবং সাংবাদিকরা তাকে ঘেরাও করে ধরে জানতে চাইল যে আপনার নিঃসন্দেহে খ্রিস্টান ধর্মের কোনো লোক হবেন না, এত ভালো কাজ করার কথা না। আপনাকে ধন্যবাদ, আপনাকে নিয়ে আমি একটা বড় ধরনের সংবাদ প্রচার করতে চাই, যেটা দেখে মানুষ তার উদ্বুদ্ধ হবে। উনি বলতেন না, আমি খ্রিস্টান ধর্মের লোক এবং অবশ্যই ইহুদি ধর্মের, ইহুদি ধর্ম অবশ্যই বৌদ্ধ ধর্মের। উনি বলছেন যে না, আমি একটা মুসলিম ধর্মের, একটা মুসলিম যুবক। পরের দিন সংবাদটা এভাবে আসছে যে একজন মুসলিম জঙ্গির হাত থেকে কুকুরটাও রেহাই পেল। এই হলো আমাদের আসলে সংবাদপত্রের সামাজিক চিত্র। ব্যক্তির স্বার্থে, রাজনৈতিক স্বার্থে দেখবেন যে যারা বড় বড় ব্যবসায়ী, তাদের একটা পত্রিকা আছে, এই পত্রিকা দিয়ে মোটামুটি তারা প্রোটেকশন নিয়ে থাকে। তারা কালোবাজারি করে, মানুষের সম্পদ লুট করে, ইত্যাদি অনেক বিষয় আছে। আমাদেরকে এই সমাজ, আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই। আমরা তো এখানে গুণীজন ব্যক্তিরা আছেন, বড় বড় সাংবাদিকরা আছেন, যারা সমাজ নিয়ে গবেষণা করেন, সংবাদপত্রে লেখালেখি করেন। আমাদের প্রধানমন্ত্রীতে আন্তর্জাতিক ব্যক্তিত্ব যে সারা দুনিয়ায় ঘুরে বেড়ান, ওনাদের কাছে জিনিসটা পরিষ্কার। আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব হয়েছে সততা। আমরা যদি সৎ হতে পারতাম তাহলে কোনো কিছু অভাব থাকতো। কিন্তু আমরা এখন কেউ কি মনে রাখতে হবে, কারণ একটি জাতির জন্য সকল ইতিহাস মনে রাখা দরকার এবং 24কে আমাদেরকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। 24 আন্দোলন যুবকদের আন্দোলন, বর্তমান প্রজন্মের আন্দোলন, বিরোধীদের আন্দোলন ছিল, আমাদেরকে এটাকে ধারণ করে সামনে আমাদেরকে অগ্রসর হতে হবে। এরপর যে দেশে একটা পরিবর্তন আসবে, সে পরিবর্তনটা জাতির জন্য, দেশের জন্য কল্যাণকর হবে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে বিভক্তির দিকে চলে যাচ্ছি, যা দেশকে আসলে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ধরুন আমরা সব কিছু ভুলে গিয়ে বিভিন্ন ধরনের মতপার্থক্য থাকবে, চিন্তার মতপার্থক্য থাকবে, এগুলো ভুলে গিয়ে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের জন্য যারা কল্যাণকর, এই ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের সামনে দিয়ে এগিয়ে যেতে হবে এবং এই পথ নির্দেশনায় পত্রিকাগুলি আমাদেরকে দিতে পারে। এখানে সকল পত্রিকারই প্রতিনিধি আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সত্যনিষ্ঠ। আমাদের একটা ছোট্ট ভাই এখানে কোরআনের 3টা আয়াতের উদ্ধৃতি দিয়ে বক্তব্য রেখেছেন। আমি মনে করি যে এটুকু, এর উপর ভিত্তি করে তো আমরা প্রস্তাব করি, এটাই যথেষ্ট। সমাজ পরিবর্তন হয়ে যাবে, কারণ কোরআন হয়েছে ঐশী বাণী। আল্লাহ হয়েছে সবচেয়ে বড় নিরপেক্ষ ব্যক্তি, যিনি তার জাতিকে সৃষ্টি করেছে। তাদের কল্যাণে এই কোরআন আমাদের সমাজে এসেছে। কোরআন দিয়ে একটি জাহেলি সমাজকে সোনালী সমাজে পরিণত করার ইতিহাস আমাদের সামনে আছে। আমি এখানে যারা গুণীজন আছেন, পত্রিকার সাংবাদিক বৃন্দ আছেন, তাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের একটু পড়াশোনা করা দরকার। একটা হলো আমাদের সমাজ, রাষ্ট্র এখন যে মানুষের মন গড়া আদর্শ দিয়ে, মতবাদ দিয়ে পরিচালিত হচ্ছে এবং আল্লাহর পক্ষ থেকে যে আমাদের জন্য নির্দেশনাগুলো আছে, যে আইন বিধানগুলো আছে, একটু তুলনামূলক পড়াশোনা করা দরকার। এবং এটি যদি আমরা পড়াশোনা করে যদি মনে করি যে না, আল্লাহর বিধানের ভিতরে আমাদের মুক্তি নিহিত রয়েছে, তাহলে আমাদেরকে সেদিকে অগ্রসর হওয়া দরকার। কারণ আমরা আমাদের অনেক ইতিহাসে বাঙালি জাতি 47-এর আমরা দেশ বিভক্তি দেখেছি, তারপর 69-এর আন্দোলন দেখেছি, 70-এর নির্বাচন দেখেছি, 71-এ আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, এরপর 90-তে আমরা স্বৈরাচার পতন দেখেছি, 75-এর পট পরিবর্তন দেখেছি, এরপর শেষ পর্যন্ত 16 বছর আমরা স্বৈরাচারী শাসন দেখেছি, আবার একটা 24-এর গণ বিপ্লব সংগঠিত হয়েছে। কিন্তু আমাদের ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয়, আমরা যেখানে আছি সেখানেই আছি, বরঞ্চ সেখান থেকে ধীরে ধীরে বিচারের দিকে যাচ্ছি, গোটা দুনিয়ার সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। আমরা কেন বাঙালি জাতি বিচারের দিকে যাই? আমাদের চিন্তা করা দরকার যে আমাদের দুর্বলতা কোথায়। যখনই কোনো সমস্যার সৃষ্টি হয়, দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে আবাল পীড়িত, শিশু পীড়িত সবাই আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ি, জাতিকে মুক্ত করি, কিন্তু পরবর্তী পর্যায়ে সমস্যাটা কোথায় দেখা যায়?
এটা কি আমাদের নিজেদের দুর্বলতা, না আমরা যে সমস্ত আদর্শ ধারণ করে আমরা মানুষকে শান্তিতে সেখানে দুর্বলতা, এটা আমাদের চিহ্নিত করা দরকার। আমাদের সময় এসেছে, আমাদের এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, নাইলে এই ব্যানারে বিপ্লবের চেতনা যদি ব্যর্থ হয়, আগামী দিন 100 বছরে এই যুবক সমাজদেরকে আর রাজপথে পাঠানো হয়তো পারবে না। পরিষ্কার অনেক আশা নিয়ে যেভাবে গুলির মুখে বুক পেতে দিয়েছে, নারীরা যেভাবে রাস্তায় নেমে এসেছে, হ্যাঁ, এটা যদি ব্যর্থ হয়, এই জাতি আশাহত হবে, এই জাতি নিরাশ হবে, এই জাতির আলোর পথ খুঁজে পাবে না। যদি রাষ্ট্র থাকে, যদি দেশের স্বাধীনতা থাকে, যদি রাজনীতির চর্চা থাকে, আমরা কেউ না কেউ ঘুরে ঘুরে একজন না একজন ক্ষমতায় যাবে, একজন ক্ষমতা থেকে বের হয়ে যাবে। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যদি আমরা রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ইত্যাদিকে যদি আমরা বাজি রাখি, তাহলে এটা জাতির জন্য খুব খারাপ অবস্থা সৃষ্টি করবে। এই জন্য আমাদের চিন্তা করা দরকার, এবং এই ক্ষেত্রে পত্রিকাগুলো আমাদের ভূমিকা পালন করতে পারে।